এই তো মাইক একটু সামনে গিয়ে দৌড় অনেক কষ্টে জীবনযাপন করেছেন, চাকরি করেছেন। এই ঘোড়ায় অবস্থার পরে আমরা ভেবেছিলাম আমাদের এই কষ্টের দিন শেষ, আগামী দিনে হয়তো আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাবো, বৈষম্য নিরসন হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা কি দেখতে পেলাম? আমরা এই 15 বছর এই সমন্বয় পরিষদের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলন সংগ্রামের কারণে আমাদের বিভিন্ন ছাত্র অধিদপ্তরের নেতৃবৃন্দকে মামলা হামলা দিয়ে জেল খাটিয়ে তাদের উপর নির্যাতন নিপীড়ন করে চাকরি করে আমাদের অত্যাচার করেছিল। এই স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের 5 দফা দাবি পূরণের না করে এবং সরকারি কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উদ্যোগী এখানে যে আমাদের মর্যাদা প্রদানের যে দাবি ছিল সেটা আমাদের 50% সেটা আমাদেরকে না দিয়ে এবং আমাদের যে চাইনিজ সঙ্গে এগুলো না দিয়ে আমরা চেয়েছিলাম সচিবালয় নয়, সচিবালয়ের বাইরে সকল কর্মচারীদের একইভাবে তাদেরকে এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমরা চেয়েছিলাম সরকারি কর্মচারীদেরকে প্রদান করা হবে। আমাদেরকে জনগোষণ না করে সরকারকে যেভাবে স্বৈরাচার বাড়ানো হয়েছিল এই সরকারকে সেই স্বৈরাচার বাড়ানোর উদ্দেশ্যে আজকে এই কালো আইন তৈরি করা হয়েছে। আমরা বলতে চাই সরকারি কর্মচারীদেরকে নীতিমালা রয়েছে, চাকরির যে বিধান রয়েছে তা অতীতে যা ছিল এখনো তার সেক্টর কোনো প্রয়োজন নেই। সরকারি কর্মচারীদের একটি নিয়ম নীতিমালার মধ্যে চাকরি করতে হয়, তাদের জীবন যাপন করতে হয়, তাদেরকে চাকরি প্রতিনিয়ত নিয়মের মধ্যে থেকে চাকরি করতে হয়। এই চাকরির যে বিধিবিধান রয়েছে 2006-2011 সালের তাই যথেষ্ট। 2025 সালে যে আইন করা হয়েছে এটা সম্পূর্ণ একটা অপ্রয়োজনীয় আইন। এই আইনটি করা হয়েছে একমাত্র কর্মচারীদের মনে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি করার জন্য, কর্মচারীরা যেন এই সরকারের বিরোধিতা করে, কর্মচারীরা যেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তৈরি করে, কর্মচারীরা যেন এই সরকারকে যেন সুন্দরভাবে কাজ করতে না দেয় সেটা বাধা তৈরি করার জন্য।